দম খাওয়াইয়া একমতে গো দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউরে বানাইলা নজিউল্লাহ কাউরে বানাইলা রহুল্লাহ আবার আমরার নবীরে মায়া করে আমরার নবীরে মায়া করে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়া আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা লা যিকির লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ হইল না আমার নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে বসে রইলেন আমরা সবাই আল্লাহর বান্দা দাবি করি আল্লাহকে খুশি করার জন্য একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব আপনারা যারা দূরে দূরে বসে আছেন একটু মুহাব্বতের জন্য আমার কাছাকাছি আইসা বসবেন যদি মুহাব্বতের জন্য কাছাকাছি আইসা বসেন একজন মুমিন আরেকজনের মুমিনের কাছাকাছি বসার কারণে একটা চুম্বক আরেকটা চুম্বকের কাছাকাছি থাকলে একটা যেমন ভাবে আরেকটাকে আকর্ষিত করে ঠিক তেমন ভাবে মুমিন মুমিনের কাছাকাছি বসলে তাদের একজনের রুহু আরেকজনের রুহুর সাথে কানেকশন হয় আপনারা কষ্ট করে সামনের দিকে আসবেন আর মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন আল্লাহ 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 কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা হায়রে নবীজি জাহার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা হায়রে নবীজি জাহার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি
নবীজি যা আর নানা হাইরে নবীজি যা আর নানা ইহুদিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি মা খাদিজা যাদের নানি ছিল মায়া বরদনি জাওয়ালে নূরে যাইতেন তিনি জাওয়ালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা হাইরে নবীজি যা আর নানা ইহুদিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ 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 হাইরে সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হাইরে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হাইরে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না হাইরে সবাই যাই নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হাইরে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হাইরে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হাইরে নবীর দেখা না পাইলে মনে শান্তি লাগবে না হাইরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 দন্ন গো আমেনা বিবি দন্ন তোমার জিন্দেগি হায়রে ধন্য গো আমেনা বিবি ধন্য তোমার জিন্দেগি হায়রে তোমার কোলে তাশরীফ আনলে না আমার নূরের নবীজি হায়রে তোমার কোলে তাশরীফ আনলে না আমার নূরের নবীজি হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হায়রে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মারহাবা আল্লাহ আল্লাহ কত হাজি যাই মদিনায় আমরার যাওয়া হইল না হায়রে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না হায়রে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না হায়রে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার মনে লাগে বই বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা মুর্শিদ বান্দ প্রেমের বাসা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশার দয়াল বাজান নামের বাসি মারহাবা আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া চুইটা আসি বাজানো আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজাই রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন উমরাবাদ পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 15তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় কোরবানির ঈদুল আজহার পরবর্তী সময়ে সামনে পবিত্র মাহে মুহররমুল হারাম মাসকে সামনে রাইখা তোমার আদরের বান্দারা তুমি আল্লাহর শাগি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছো গো আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই উমরাবাদ এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকান বাজতে পাটে আড্ডা বাজিতে কাটাইবা হয়তো বারে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছো জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটিটা লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাফন
বোনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছি। আল্লাহ আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার ফরিয়াদ তোমার দরবারে। আমরার গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে। জানি না কোন দিন জানি মালাকুল মাউত আজরাইলের হাতে গুনার কারণে ধরা খায়া যায়। আল্লাহ তোমার রহিম নাম রহমান নামের খাতিরে আমরার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই উমরাবাদ এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। জানি না কার জন্য, জানি এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত। মারা গো তোমরার মতো কত মা বোনেরা জানি গো হোমনার মেডিকেলের মধ্যে অসুস্থ রোগী হইয়া ভর্তি হইয়া পইরা রইছে। মারা গো জীবনের শেষ মুনাজাত মনে কইরা তোমার ঘরের একটা কন্যারে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি শামীম ব্রাদার সঙ্গে দেও না আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া গো মা, জানি না গো মা এই মুনাজাতটার মাধ্যমে আমার আল্লাহ কার হাতগুলা জানি আল্লাহর দরবারে কবুল কইরা নেয়। মারা গো একদিন এই উমরাবাদ এলাকায় ঢুকছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন সাদা মার্কিন কাফনের কাপড় পইরা বাইরে হইয়া যাইবা। মুনাজাত করার দোয়া করার সুযোগ পাইবা না। তোমার জন্য তোমার আত্মীয় স্বজন পরিজনরা কান্নাকাটি করবে। ও আল্লাহ যেই ভাই বাবারা মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, আল্লাহ তুমি একটা হাতও খালি ফিরাইয়া দিও না। মাবুদ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইয়া দিছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ। এমন আব্বা যাদের কবরে, তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এখানে কোন বান্দা জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক কপাল পোড়া সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম বানাইয়া কবরে শুয়া রইছে। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। অনেক সন্তানের আছে মা বাবা বেঁচে আছে অসুস্থ, আল্লাহ গো যাদের মা বাবা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান কইরা দাও আল্লাহ। তোমার কাছে প্রতিটা মুনাজাতে আজকে 1 বছরের উপরে ফরিয়াদ জানাই। আমার আম্মা জানো অসুস্থ হয়ে এখনো বিছানাতে পড়া, আল্লাহ তোমার রহমত থাকার কারণে মাঝে মাঝে হাঁটার চেষ্টা করে হাঁটি। আল্লাহ তুমি যদি রহমত করে উমরাবাদের মাহফিলের উসিলায় আমার আম্মা জান সহ সমস্ত পৃথিবীর যত মুসলমান ইমামদারেরা অসুস্থ, প্রত্যেকরে তুমি সুস্থতার নিয়ামত দান কইরা দাও আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে বরকত দান কইরা দাও। এই উমরাবাদ পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের 15তম মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইসহ পোস্টার দিয়া সম্মানিত শ্রোতা মণ্ডলীরা উপস্থিত হইয়া যারা যারা এই জান্নাতের বাগানে অংশীদার হয়েছে আল্লাহ প্রত্যেকের দানগুলা তোমার দরবারে বকশিশ করলাম। হাবিবে কিবরিয়ার উসিলায় কবুল মঞ্জুর করে নাও মাবুদ। আমার পর্দার অন্তরালের অনেক মা বন্ধু আছেন, তাদের দোয়া কবুল করো আল্লাহ। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দোয়া তুমি কবুল করো। বিশেষ করে আমার ভাই মীর মোহাম্মদ মেহেদি হাসান দোয়া চাইছে, আল্লাহ তার দোয়া তুমি কবুল মঞ্জুর
মঞ্জুর করো। এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর কইরা আমাদের প্রত্যেকের মত নিদানের কাল আসার আগে আখিরি জবানে পড়াইয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, উমরাবাদ পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 15তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া সাহেব, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 2 হোমনা তিতাস, সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বিফি মুকুল সাহেব, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আব্দুস সুবহান ব্যাপারী সাহেব, পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব মোহাম্মদ সুমন মিয়া সাহেব সহ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব আমার পূর্বে মধুর কণ্ঠে মূল্যবান তকরির শুরু করেছিলেন। হযরত মাওলানা হানিফ নুরি সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত সকল ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার সার্বিক সহযোগীবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, বিশেষ করে উমরাবাদ এলাকার প্রবাসীবৃন্দ। মাহফিল পরিচালনা করছেন উস্তাদ সমতুল্য মাওলানা মোহাম্মদ রবিউল আউয়াল সাহেব। পোস্টারের সৌজন্য আছেন সৌজন্য জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব সহ। মনে কষ্ট নেওয়ার কিছুই নাই। উমরাবাদের পোস্টার, হোমনা নবীনগর তিতাস বানসারামপুর এলাকার পোস্টার, মুরাদনগর এলাকার পোস্টার আমি ডরে ফেসবুকে দিই না, কারণ ফেসবুকে দিলে মানুষ নিচে যা কমেন্টস করে আর কারোর নাম বাদ পড়ছেনি। কারণ আমি এটারে যদি গণতাম যাই মোটামুটি নাম কি কম পড়ছে, এমন মাহফিল 14টা করুন যে এরা যদি টেহা দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান মনিবের শুকর গুজার করে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যে দূরে বসে আছেন, আমি তো ওয়াজ করার মতো আপনাদেরকে ধরেন মুহাব্বত নিয়ে কথাগুলো বলতে হবে। কারণ মুহাব্বত নিয়ে যে কথা বলবো, মুহাব্বত নিয়ে কথা বলার পরিবেশ আপনারা আমার তৈরি করে দিতে হবে। এই যে আমার যুব সমাজের ভাইয়েরা, এই যে আমার মুরব্বী বাবারা, আপনারা যারা পেছনে আছেন কষ্ট করে একবারে কাছাকাছি এসে বসেন, একবারে কাছাকাছি এসে বসেন। এখনো শোনে না, আপনারা যদি এখন আমার কথা না শোনেন, আগামী প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি যে বয়ান করব, এই বয়ান যে আপনারা শুনবেন এটার কোনো গ্যারান্টি নেই, ঠিক না হুজুর? এজন্য আপনাদেরকে আমি আবারও বলছি, আপনাদেরকে আপনারা সামনের দিকে আসতে হবে। সামনের দিকে আসলে আমি কথা বলতে আরাম পাবো। এখনো বোঝে নাই মনে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকে বলছি, কারণ এখানে লাখ লাখ শ্রোতা হবে, কিন্তু আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনবে না। আমার এমন 1 লাখ শ্রোতার দরকার নাই, কিন্তু আমার 2টা 4টা 5টা শ্রোতা হবে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে। আমার শ্রোতা দরকার সেইটা। আপনারা যদি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে আমার কথাটা বাড়িতে নিয়ে যান আর আপনারা জিন্দেগিতে বাস্তবায়ন করেন, তাহলে আমার এই ওয়াজ দিয়ে লাভ হবে, আর নচেত কোনো লাভ হবে না। উপস্থিত হাজিরিন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অল্প কিছুদিন হয় আমাদের কাছ থেকে বিদায় নিছে পবিত্র ঈদুল আজহা। যে ঈদুল আজহাতে আমরা কোরবানির মাধ্যমে আরবি 12 মাসের শেষ মাস পবিত্র জিলহজকে আমরা বিদায় দিয়েছি। সামনে আসতেছে পবিত্র মুহররমুল হারাম, সম্মানিত মুহররম মাস, যেই মাস আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত যারা, তাদের কাছে একটা সুখের মাস, ঈমানের মাস, জিন্দনীয় ঈমানি দায়িত্ব পালনের মাস হিসেবে প্রকাশ করেছেন। কিভাবে? আরবি 12 মাসের প্রথম মাস শুরু হয়েছে একটা কোরবানি দিয়া, আবার আরবি 12 মাসের শেষ মাস শেষও হয়েছে কোরবানি দিয়া। আরবি 12 মাসের প্রথম মাস শুরু হয়েছে নবীর কলিজার টুকরা দহিত্র নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিয়া। আর আরবি 12 মাসের শেষ দিন,
শেষ মাসের 10ম দিন শেষ হয়েছে হযরতে ইসমাঈল জবিউল্লাহ আলাইহিমুস সালাম ওনার কুরবানি মহান আল্লাহর দরবারে দুম্বার মাধ্যমে কবুল করে। আপনারা যারা এখানে বসেছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি, এই দুইটা কুরবানি দুই বিষয়। একটা কুরবানি আমলের বিষয়, আর একটা কুরবানি ঈমানের বিষয়। মারহাবা কন্যা। একটা কুরবানি ঈমানের বিষয়, আর একটা কুরবানি আমলের বিষয়। ঈমানের বিষয় যে কুরবানি, এই ঈমানটা হলো আমাদের মূল ধারাবাহিকতা। আমাদের ঈমানে যদি বিন্দু পরিমাণ দুর্বলতা থাকে, তাহলে আমরা কোনোদিন আমাদের দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি বাস্তবায়নে পরিপূর্ণতা অর্জন করতে পারবো না। তো ঈমানের জিন্দেগি পরিপূর্ণতা অর্জন করার জন্য আমাদেরকে কি প্রয়োজন? সে প্রয়োজনটা হলো আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উপর নাজিল হওয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষদেরকে জানায়া দিচ্ছেন, আমি তোমাদের কাছে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার কারণে কোনো বিনিময় চাই না। তো আল্লাহ আপনি কি চান? আল্লাহ বলেন, একটা জিনিস চাই, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যারা আমার হাবিবুল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নিকট আত্মীয়, আমি তাদের ভালোবাসা চাই, তাদের মুহাব্বত চাই। যদি তোমরা তাদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, তাহলে আমার ভালোবাসা হয়ে যায়। আর আমাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর ভালোবাসা যারা অর্জন করে তারা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরা কারা? নবীর নিকটবর্তী আত্মীয় কারা? এদের ব্যাপারে আমাদেরকে একটু জানতে হবে। তো নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি তিরমিজি শরীফের 19টা হাদিস আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। শামে কারবালা কিতাবের মধ্যে 11টা হাদিস উল্লেখ করা হয়েছে কিতাবের শুরুর দিকে, যে কি নবীজির নিকটাত্মীয় কারা। আমরা নামাজ পড়ি, নামাজ ফরজ, রোজা রাখি, রোজা ফরজ, হজ করি, হজ ফরজ, যাকাত দেই, যাকাত ফরজ। কিন্তু আমাদেরকে একটা জিনিস আমাদের দিমাগে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, যত রকমের ইবাদত আছে, আমরা যদি সব ইবাদত করি, কিন্তু নবীর নিকটাত্মীয় যারা, নবীর বংশধর যারা, নবীর আহলে বাইতে রাসূল যারা, এদের প্রতি যদি আমাদের বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, খোদার কসম ঈমান থাকবে না, নামাজ রোজা দিয়ে কোনো লাভ হবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তুমি তো বড় মানুষ, তুমি যদি দুষ্টামি করো তো ছোট মানুষ এত কান দুইটা নাচার কথা। আমি কথা বলতেছি, নবী পরিবারের মোহাব্বত যদি না থাকে, আহলে বায়াতের ভালোবাসা যদি না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, তাসবিহ, তাহলিল, জিকির আজকার সব বৃথা। কেন? বলে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, যারা আমার এই আহলে বায়াতকে কষ্ট দিল, তারা যেন স্বয়ং আমি রাসূলকে কষ্ট দিল। আমার প্রিয় মুসলমানেরা, আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা থেকে বলছি, নবীজির আহলে বায়াতের পরিচয় প্রদান করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, তাদের পরিচয় বলেন না। যেহেতু সামনে পবিত্র মুহররম মাস আগমন করতেছে, পবিত্র কারবালার মাস আগমন করতেছে, আমি আপনাদের কাছে নবী পরিবারের পরিচয় প্রদান করতেছি, একটু শোনেন মনোযোগ দিয়া। নবী আমার জানায়া দি উম্মত, শুনো অন্তরের কান লাগায়া। নবী বলেন, উম্মত, আমি প্রত্যেক সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হারাম মসজিদ, মসজিদুল হারাম, যে হারাম, দুইটা হারামের কথা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে। একটা হারামের নাম হলো আল মসজিদু বাইতুল্লাহ, আরেকটা হারামের নাম হলো মসজিদে নববী। ওই দুইটা হারামের কথা আল্লাহর নবীজির হাদিসে মুবারাকার মধ্যে বলা হয়েছে। নবী আমার বলেন, উম্মত, মসজিদে নববীর মধ্য থেকে
প্রত্যেক সোমবারে আমি নবী ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে নববীর বর্তমান 310 নাম্বার গেট দিয়ে সোজা বরাবর হেঁটে চলে গেলে 10-15 মিনিট সামনে গেলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যে কোবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলে আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। নবী আমার বলেন, উম্মত আমি দয়াল নবী প্রত্যেক সোমবারে কোবা মসজিদে রওনা করে চলে যাইতাম। কোবা মসজিদের মধ্যে যে আমি নবী নামাজ আদায় করতাম, ওই কোবা মসজিদের মধ্যে আমার নবী সর্বপ্রথম জুমার নামাজ চালু করেছিলেন। এ প্রিয় মুসলমানেরা, মদিনাতুল মুনাওয়ারার কাছে এই মসজিদটাই ছিল সবচাইতে সম্মানিত মর্যাদাবান মসজিদ। নবী আমার জানায়া দেয়, উম্মত আমি যখন কোবা মসজিদে রওনা করলাম, আমি একদিন শীতের সকালবেলা মসজিদে নববী থেকে কোবা মসজিদের দিকে যখন যাইতেছিলাম, কোবা মসজিদে যাওয়ার মধ্যবর্তী জায়গার মধ্যে মদিনার রেল স্টেশন। ওই রেল স্টেশনের সামনে নবীজির কলিজার টুকরা দরিদ্র হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা, যে ফাতেমাতুজ জহরার ব্যাপারে আমার নবীজি হাদিসে মোবারকায় বলেন, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। নবী আমার বলেন, উম্মত আমি খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় আমি নবীর কলিজাতে আমার ফাতেমার জন্য একটু টান লাগলো। আমি খাতুনে জান্নাত ফাতেমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যখন খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দরজায় সালাম দিলাম, সালাম দেওয়ার সাথে সাথে খাতুনে মাওলা আলী মুশকিল কুশা আগমন করলেন। আমি নবীর সামনে খাতুনে জান্নাত ফাতেমা আগমন করলেন। আমি নবী তাকায়া দেখলাম, গো আমার ফাতেমার চেহারা দেখা যায়, তুমি তো জান্নাতের রমণীদের সরদারিনী, তুমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী, তুমি তোমার মুখটারে এমন ভাবে মলিন করে রাখলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। আমি নবীজির কলিজাতে শান্তি লাগে না। আশিকরা শুনে এটাকে সুরে সুরে লিখতেছে, ওরে এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, বলেন এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, বলেন এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, বলেন এক নাম তোমার ফাতেমা নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, হাইরে এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, বলো এক নাম তোমার ফাতেমা আর কে নাম বোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল, তুমি জান্নাতি বল বল মাগো নুরানি পোতল। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, এ খাতুনে জান্নাত ফাতেমা, তোমার মুখটা বেজার থাকলে আমি নবীর কষ্ট লাগে, আমি নবী কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায়, তুমি তোমার মুখটারে বেজার করে রাখো না। ওগো ফাতেমা, তুমি আমাকে জবাব দাও, আমার কলিজার টুকরা হাসনাইন কোথায়, আমার 2জন নাতি কোথায়? এই কথা বলতে দেরি আমার নবীজির সম্মুখে নবীর 2জন নাতি আগমন করলেন। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরার সামনে আমার নবীজির শরীর মুবারকে কালো
রঙের একটা পশমি চাদর ছিল। শীতের সকালবেলা নবী আমার পশমি চাদর মোবারকটা আমার নবীজির মাথা মোবারকের উপরে মেলে ধরলেন, দইরা ডাক দিয়া বললেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ওগো মৌলানি মুশকিল কুশা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ওগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। এই চারজনকে ভিতরে প্রবেশ করায়া আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কোরআনের আয়াত, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ তুমি এদেরকে কবুল করো, এরা আমার আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করায়া বললেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন আমার নবী দোয়া করলেন, আল্লাহর আমার আহলে বায়াত আপনি এদেরকে কবুল করেন, আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত দিয়া নবীরে বইলা দে, হাবিব গো, ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় যাহারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আপনার আহলে বায়াতের ভিতর থেকে সমস্ত প্রকার পাঙ্কুলতা ও অপবিত্রতা দূর কইরা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানায়া দিছি। এজন্য আশিক আবার এই ব্যাপারে সুরে সুরে লেখে, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এশকের দরিয়ায়, রে মন পাগলা মনোহরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনোবাই আমার নবীজি সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যাই, রে মন পাগলা মনোহরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এশকের দরিয়ায়, রে মন পাগলা মনোহরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। বন্ধুরা আমার নবীর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আপনার বংশধর, আমি আল্লাহ তাদের থেকে সমস্ত প্রকার অপবিত্রতা পাঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিলাম। এরাই হলো নবীর আহলে বায়াত। বলে হুজুর এরা আহলে বায়াত কেমনে বুঝবো? আমার দয়াল নবী খাতুনে জান্নাত মা ফাতেমা, হযরতে মাওলা আলী এবং ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পাঁচজন হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন। আমার নবীজি এদের কথাই বলে দিয়েছেন। কিন্তু মুসলমান এই জায়গার ভিতরে একটা মজার কথা আছে, কি জানেননি? আমার নবী যখন এই চাদর মুবারকের নিচে এদেরকে নিয়ে দোয়া করলেন, নবীজির কাছে আইসা আমার নবীজির একজন স্ত্রী চাদর মুবারকের নিচে প্রবেশ করতে চাইলেন। চাদরটাকে যখন তিনি তিনার ডান হাত দিয়ে তোলা দিলেন, উনি যখন চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন, আমার নবী বলেন, হে আমার স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, আহলে বায়াতের জায়গায় সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কোন আহলে বায়াতের পরিচয় জানাইতেছি শুনেন, যে আহলে বায়াতের কারণে
আমরা বর্তমানে হোসাইনি ইসলামটাকে পেয়েছি। যদি আমরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময় ইসলাম না পাইতাম, তাহলে কিন্তু আমরা মুসলমানের মাঝে তো অনেকগুলা দল বিভক্ত হয়ে আছে। এটার পরিচয় কোনটা হক্কানি মুসলমান, কোনটা দুনিয়ার জমিনে নবী প্রেমিকওয়ালা মুসলমান, এটার পরিচয় জানতাম না। জোরে কন্যা ঠিক কিনা? মুসলমান, এটার পরিচয় আমি আপনাদেরকে একটু শোনাই, মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। তো আমার নবীজি যখন খাতুনে জান্নাতের হুজরা মুবারকে প্রবেশ করলেন, হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করার পরে নবীজি হযরত মাওলা আলী এবং মা ফাতেমার ঘরে রাইখা নবীজির দুই হাত মুবারকের মধ্যে করে নবীর দুইজন নাতি ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়া আমার নবীজি আরবের পাথরওয়ালা মরুভূমির রাস্তা দিয়া হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাইতে লাগলেন। বর্তমান যেই মদিনা দেখেন আর আগের মদিনা কিন্তু এক ছিল না। আগের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন কোন সুন্দর রাস্তা ছিল না, পাথরের এবড়ো থেবড়ো পাহাড়ি রাস্তা ছিল। নবী আমার যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া মদিনার দিকে রওনা করতে লাগলেন, এমন টাইমে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল শরীরের ছিলেন। যখন হাঁটতেছিলেন তিনারা একটু ব্যথা অনুভব করলেন। আমার নবী বলেন, উম্মত, যখন আমার ইমাম হাসান আর হুসাইন কষ্ট পায়, ওই কষ্টটা স্বয়ং আমি দয়াল নবীদি পাই। আমি নবী তাদের কষ্ট উপশব্দ সহ্য করতে পারলাম না। আমি আমার ইমাম হাসানকে আমার ডান কাঁধ মুবারকের মধ্যে উঠাইলাম, আমার ইমাম হুসাইনকে আমার বাম কাঁধ মুবারকে উঠাইলাম। এই দুইজনকে কাঁধে উঠাইয়া আমি নবীজি মদিনার দিকে রওনা করতে লাগলাম। এমন টাইমে বনু হাশেম গোত্রের একজন লোক হেজাজে যার বাড়ি, সে আইসা আমার পেছন থেকে বলতেছে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা বড় একটা দামি সাওয়ারের উপরে সাওয়ারি হয়েছে। নবী বলেন, আমি নবী কি করতে লাগলাম জানো? যখন ওই বনু কুরাইজার হেজাজ অঞ্চলের মানুষ বলল হাসান হুসাইন দামি সাওয়ারের উপর সাওয়ারি হয়েছে, আমি নবীজি মাথা মুবারক ঘুরাইয়া বললাম, ও হেজাজ এলাকার মানুষ, শুধু সাওয়ার দামি না, সাওয়ার যেমন দামি, সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি আছে ওই দুইজন সাওয়ারিও ঠিক তেমন দামি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে বুঝছেন আপনারা? যখন নবীজির দুইজন নাতিকে, একজনকে ডান কাঁধ মুবারকে একজনকে বাম কাঁধ মুবারকে উঠাইছেন, উঠে যখন নবী হাঁটেন, বনু কুরাইজার হেজাজ অঞ্চলের এক বংশীয় বাসিন্দা বলেন, হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো, তারা যে সাওয়ারের উপর সাওয়ারি হয়েছে এই সাওয়ারটা খুব দামি। নবীজি ঘাড় মুবারক ফিরে বলেন, এই হেজাজের মানুষ, শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি, এই দুইজন সাওয়ারি, সাওয়ার যেমন দামি এই দুইজন সাওয়ারি তেমন দামি। নবীজি এটা দিয়ে বুঝাইলেন, নবীজি যেমন দামি, নবীর নাতি ইমাম হাসান হুসাইন তেমন দামি। হাসান হুসাইনের পা মুবারক পাথরে লাগলে হাসান হুসাইন যখন উপশব্দ করে এই কষ্ট নবীজি পায়। আশেক লেখে, ওরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়, হায়রে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট দিল মাওলা আলীর গায়। বলো কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পাই। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলেন কষ্ট দিল মাওলা আলীর গায়। হাসান হুসাইন মাওলা আলী পাকে পাঞ্জাতনের ধার, বলেন হাসান হুসাইন মাওলা আলী ফাতেমা পাঞ্জাতনের দায়। কষ্ট দিলে নবী কষ্ট পায়, বলেন কষ্ট দিলে
নবী কষ্ট পায়। হাইরে দুষ্ট এজিদা তিরি মারিল আজ গরের সিনাই। বলেন দুষ্ট এজিদা তিরি মারিল আজ গরের সিনাই। কষ্ট দিল আলিমা কামের গায়। বলেন কষ্ট দিল মৌলা আলীর গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। বলেন কেউ যদি কষ্ট দেয় যেন নবী কষ্ট পায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। হাইরে দুষ্ট এজিদি তরবারি চালাই হোসেনের গলায়। হাইরে দুষ্ট এজিদ তরবারি চালাই হোসেনের গলায়। কষ্ট দিল দয়াল নবীর গায়। বল কষ্ট দিল দয়াল নবীর গায়। জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। এ প্রিয় মুসলমান, নবী আমার ডাক দিয়া বলেন, এ বনু হেদাদ, বনু কুরায়দার হেদাদ অঞ্চলের বাসিন্দা, আমি নবী শুধু দামি না, আমার উপর যেই দুইজন সাওয়ারি তারা তেমন দামি। এ কথা বইলা আমার নবী দুইজন নাতিকে নিয়া মদিনাতুল মুনাওয়ারায়, বর্তমান যে জায়গাটার নাম গেট বাবে আবু বকর, আবু বকরের গেটের বরাবর আমার নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ কইরাম আমার নবীজি নবীর দুইজন নাতি ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আদর করতে লাগলেন। নবীজির নাতি দুইজন, একজন ইমাম হাসান আর একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনকে নবীজির ডান উরু মুবারকের মধ্যে রান মুবারকে বসাইলেন, আরেকজনকে বাম উরু মুবারকের মধ্যে বসাইলেন। নবী আমার যখন তাদেরকে বসাইলেন, এমন টাইমে খাতুনারি থেকে দৌড়াইয়া হাসান হুসাইনকে না দেখতে পেয়ে নবীজির দরবারে আগমন করলেন। আইসা দেখতেছেন আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা কাপড় পেঁচানো পুটলি হাতে নিয়ে আমার নবী কান্না করতেছেন। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কই, আব্বা জান, হে আব্বা জান, আপনি ইমাম হাসান হুসাইনকে আপনার দুই রান মুবারকের মধ্যে বসায়া আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? খাতুনে জান্নাত ফাতেমা তু জহরারে আমার নবী কোনো জবাব না দিয়া চোখের পানি ফেলে দিচ্ছেন। খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা নিজে হাদিসে মুবারাকা বর্ণনা করে বলেন, আমি দেখলাম আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না করতেছেন, আর কান্না করতে করতে আমার কলিজার টুকরা বড় সন্তান ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে তিনি চুমা দিতেছেন। আমি দেখলাম আমার আব্বাজান কান্না করতেছেন। কান্না করতে করতে আমার ছোট সন্তান হযরত ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছেন। আমি ডাক দিয়া বললাম, বাবা, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি নবী যে কর্মটা করেন, আপনার প্রত্যেকটা কর্ম স্বয়ং আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক করা হয়। ও আব্বাজান, আমি কোনোদিন আপনার কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গলা মুবারক আর ঠোঁট মুবারকে চুমা দিতে দেখি নাই। আপনি নবী এদেরকে আদর করে এদের কপাল মুবারকে চুমা খাইতেন, এদের গাল মুবারকে চুমা খাইতেন, এদের হাত মুবারকের মধ্যে চুমা খাইতেন। ও আব্বাজান, আপনি আজকে কেন এদের গলা মুবারকে চুমা খান? আপনি কেন ওনাদের ঠোঁট মুবারকের মধ্যে চুমা খান? আমার নবী কান্নার আওয়াজটা আরো বাড়াইয়া দিলেন। নবীজি এমন ভাবে কান্না করতে লাগলেন, আমার নবীজির চোখ মুবারক লাল হয়ে গেছে, আমার নবীজির দাড়ি মুবারক গুলা চোখের পানি মুবারক দ্বারা চুপচুপা হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, জানুনি গো আমি কেন কান্না করি? অল্প কিছুক্ষণ পূর্বে আমি নবীর কাছে মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। হযরত জিবরাইল যখন আমি নবীর সামনে আগমন করছে গো,
আমার আল্লাহ খবর পাঠাইছে আমি নবীর কলিজার টুকরে দুইজন নাতিকে আমার আল্লাহর ওয়াস্তে কোরবানি করে দেওয়া লাগবে। খাতুনে জান্নাত কান্দে আর ডাক দিয়া কয় আব্বা জান আপনি কি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানান নাই? আমার নবী কয় ফাতেমা আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছি আমার এই দুইজন নাতিরে যেন আমার আল্লাহ না নিয়ে যায়। ও আব্বা কেন বলছেন গো, কেন বলছেন? আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা দুইজন নাতি জান্নাতের যুবকদের সরদার। এই জন্য আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবিয়াদেরকে বিদায় দিতে না করেছি। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছি আল্লাহ আমার এই দুইজন নাতিকে আপনি নিয়ে যাইয়েন না। আপনি আমার দুইজন সন্তান আছে তৈয়ব এবং তাহের, আপনি আমার দুইজন সন্তানকে নিয়ে যান। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। অল্প কিছুদিনের মধ্যে নবীর দুইজন সন্তানকে নিয়ে যাওয়া হলো। কষ্ট হচ্ছে আপনাদের? আহলে বায়াতকে কেন ভালোবাসবেন? এরা আমাদের জন্য কি কুরবানি করে গেছেন। পাক পাঞ্জাতন আহলে বায়াত বহু জায়গা শুনেন, শোনেন না? কিন্তু এদের মুহাব্বতের মূল ধারাবাহিকতা কি? বহু জায়গায় আহলে বায়াত পাক পাঞ্জাতনের ওয়াজ করলে শিয়া বইলা ফেলে। কি বইলা ফেলে? শিয়া বইলা ফেলে। আহলে বায়াত কি, পাক পাঞ্জাতন কি? আবার দেখবেন বহুত হুজুররা উহুদের যুদ্ধের বয়ান করে, বদর যুদ্ধের বয়ান করে, হুনাইনের যুদ্ধের বয়ান করে, খন্দকের যুদ্ধের বয়ান করে, কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ করে না। কারণ কারবালার যুদ্ধের ওয়াজ করলে এরা বহুত গুমর ফাঁস হয়ে যাবে। কারণ কারবালার যুদ্ধ আমার নবীজির নাতি ইমাম হুসাইন যে শাহাদাত বরণ করবেন আল্লাহ তাআলা গায়েবের খবর দিয়া নবীজির দিয়ে আগে জানাই দিছে। কারণ কারবালার যুদ্ধের বয়ান করতে গেলে নবীজি গায়েবের খবর দেনেওয়ালা, এটা আগে ওয়াজ করো না। মারহাবা কন্যা, কষ্ট হইতেছে আপনারা? আপনার তোমরাবাদের মানুষ, আমার পুরান মানুষ। মাদ্রাসার মাহফিল আসছিলাম, দড়ি ভাষা নিয়ে ফর 5বার আইলাম। এ কয়দিন আগে তো এনে কি জানি এটা মণিপুর না আয়া গেলাম। মোটামুটি আমি অত্র অঞ্চলে এখন আর না আইলেও চলে, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত এদিকেই বেশি। আগামী সিজনে যতলা রাখছি মোটামুটি এই সাইডে অনেকগুলা। তো আমি আপনাদের কাছে এতটুকু আবদার করি, ওয়াজ যেহেতু শোনেন সব সময় সব ধারাবাহিকতায় কথা বলি। আমার ওঠার সময় হুজুর মা বাবার ওয়াজ করেন, আমি ত্যাক্ত হয়ে গেছি। আর মা বাবার ওয়াজ না করিয়া এত ওয়াজ করি মা বাবার। গত সিজনে 266টা মাহফিলের মধ্যে 212টা মাহফিলের ভিতরে মা বাবার ওয়াজই করলাম। আর আজকে দেখতেছি এক সোশ্যাল মিডিয়ার ফেসবুকের এক ছবি দেখলাম, এই মহিলার ছেলে একজন কানাডা প্রবাসী, এই মহিলার ছেলে একজন বুয়েটের টিচার, এই মহিলার ছেলে একজন জাপানে থাকে। কিন্তু এই মহিলা 7 দিন মহিলা পয়সা আছে, মহিলার খবর নেওয়ার মতো কেউ নেই। আপনি আপনার সন্তানকে এত বেশি পড়ালেখা করায়েন না যে পড়ালেখা করাইতে যে আপনার ছেলে আপনার খেদমত করতো না। আপনি আপনার ছেলে মেয়েকে এতটুকু শিক্ষিত বানায়েন না যে শিক্ষিত বানানোর পরে আপনার ছেলে মেয়ে আপনার বাপ কইয়া সমাজে পরিচয় দিতে লজ্জাবোধ করে। আপনি আপনার ছেলে মেয়েকে এতটুকু গ্রাজুয়েট পার্সন বানায়েন না যে ছেলে মেয়ে আপনারা ফালাইয়া ঢাকা শহরে আর বিদেশে যেয়ে বসবাস করব, আর আপনি মা বাপ গ্রামের বাড়িতে ফসবেন। মা বাবারা যদি 1 বছরে 212টা মাহফিল এভাবে করার পরে বুয়েটের শিক্ষক হইয়া, কানাডার প্রবাসী হইয়া, জাপানের প্রবাসী সন্তান হইয়া, তার মা বাপ 1 সপ্তাহ নিজের বাড়ির 5 তলায় মরার পরে পচা পচা অবস্থা হয়ে গেছে, তো এমন পড়ালেখা করা ফলাফাইনের দুনিয়ার মা বাপের দরকার বলে আমি মনে করি। কথা বলেন না? আমি বাংলাদেশ সরকারের কাছে এই ঘটনার নিন্দা জানাই একটা আবদার করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কুমিল্লার 2 আসন হোমনা তিতাস এলাকা থেকে যে বাংলাদেশে এমন একটা আইন করেন যে সন্তান তার মা বাপরে ভাত দিবে না, যে সন্তান তার মা বাবার সাথে অসৎ আচরণ করবে, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধ বয়সে ভরণ পোষণ দিবে না, এই সন্তানকে মা বাবার ভরণ পোষণ না দেওয়ার কারণে কারাদণ্ড দিয়ে তাকে শাস্তি প্রদান করা হবে। যে মা বাপ তোমার এত কষ্ট করে পড়ালেখা করে বিদেশ পাঠাইলো, খাওয়াইলো, বিয়া কইরা বউডা ভাইয়া তুমি তোমার মা বাপ রে ভুইলা গেছো,
ডাহাসরে যা থাকবার তোমার মা বাপ ফসবো মরবো খানা কি খায় তুমি এটা খবর লইতা না, তোমার মতো ফুট দিয়ে মা বাপের কোনো দরকার নাই। আর খোদার কসম করে বলি এই ফুট জাহান্নামে। আমার কাছে খুব কষ্ট লাগছে, আমি হঠাৎ করে আমি আমার সামনে কয়েকবার আসছে ভিডিওটা, কিন্তু আমি পরে এটারে যখন বারবার আসে দেখতেছি তোমার এই মহিলা তো মইরা পইরা আছে। ঘরটার যে অবস্থা দেখলাম মনে হয় যে ঘরের ভিতরে 2-3 মাস কোনো মানুষ সাফ করতে যায় না। আমি এলাকার বৃদ্ধ মানুষ যারা আছেন, বৃদ্ধ মা বাবা যারা আছেন, আপনাদের কাছে আবদার করি, এই এলাকার যুব সমাজ যারা আছেন আপনাদের কাছে আবদার করি, মা বাবা তোমার সবচেয়ে বড় সম্পদ। আহলে বায়াতের ওয়াজ তো করতেছিলাম করব, কিন্তু এদেরকে কষ্ট দিয়া দুনিয়াতে টুপি লাগাইয়া পাঞ্জাবি পরিয়া পাগড়ি পরিয়া গরবা, খোদার কসম এই নামাজ রোজা হজ যাকাত দান সদকা মক্কার ঘরে গিলাপ ধরে কানলো কাম হইতো না। আমি আমার জীবন থেকে, আমি সব জায়গায় আমি আমার বাস্তব জীবন থেকে মা বাবার ওয়াজ করি। আপনারা যারা সন্তান আছেন, মা বাবা আছেন, এই মা বাবা গুলার সন্তানে জ্বালায়, জ্বালায় না? বেশি জ্বালায়। মা বাবার কাছে সন্তানের ব্যাপারে বেশি বিচারাই না। আমি আমার এই বয়সে যে আমি হুজুর হইছি বক্তাগিরি করি, আমার জীবনে আমি আমার মা বাপ লয়ে বেশি চলছি। আমার জীবনে আমার সবচেয়ে বেশি কষ্ট আমার মা বাপ দিছে, কিন্তু আমি মনে করি এই কষ্টটা আমার লেগে দোয়া। দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের জন্য জরিমানা দেয়, আর আমি আমার মনে 5-6 বছর বয়স আমি আমার বাপের লেগে 16-17 লাখ টাকার উপরে জরিমানা দিছি। ঋণ করছে নিজে দিয়ে দিছি, ঋণ করছে দিয়ে দিছি। আর অনকালার ফুতেলে কইলে 2-4টা বাড়ি দিয়া কইলে যা তুই বাইতে পারিয়া জায়গা। আমার আব্বারে কইলাম যে আপনি যদি 17 লাখ টাকা যদি জীবিত থাকিয়া যদি খাইতেন, এটা তো খাইয়ে শেষ করতে পারতেন না। ব্যবসা করতে যায় আর লস দেয়। এখনকার ফুতে আমি কইলাম যে আপনার তো কোনো সম্পদ নাই, দুনিয়ার মা বাবার কোনো ঋণ পরিশোধ করে কোনো সন্তান চিন্তা করে বাপের একটু জমি আছে আমার একটু বেশি করে দিয়ে দিবে, কথা কয় না? ঠিক না? মনে করেন উনি আমার বাবা, উনি একটা ঋণ করছে, আমি ওনার ঋণ পরিশোধ করে দিব সন্তান হিসেবে। কেন? ওনার একটু জায়গা আছে, ভাগ করার সময় আমার একটু বাড়াই দিব। ফুতে আমার ঋণ দিছে, আমি আমার বাপের জি গেলাম আপনার তো এক ফোঁটা জায়গাও নাই, আমার দিবেন কি? কোনো কথা নাই। তখন আমার এক উস্তাদ আমার জবাব দিছে, তোমার দোয়া করে দিয়া যাবে। কথা কয় না তো? কিতা দিব? আর অহনকালার ফুটাই তৈলে কিতা করতো? ইচ্ছা মতো বাইরে লইলে, বাইতে বাইর করে লইলে। এই যে আমার আম্মা জান অসুস্থ, আপনারা অনেকে জানেন, জানেন না অনেকে? আজকে 1 বছর 2 মাস রানিং চলে আমার আম্মা অসুস্থ। 9.5 লক্ষ টাকা খরচ করছি শুধু এই 1 বছর 2 মাস আম্মার পেছনে। আব্বার ঋণ এই 1 বছর 2 মাসের ভিতরে পরিশোধ করছি। আমি আমার এই একা হাতে এটা করা আপনার কাছে কি সম্ভব মনে হয়? আমার এক উস্তাদে এবং আমার শাহপুদ্দর বসে ফিসা হুজুর আল্লাহ আল্লাহ কইছে শুধু। হুজুর আমার বলছে যে এটা তো অসম্ভব বিষয় হুজুর। আমি কইছি না হুজুর সম্ভব। কেমনে সম্ভব? যে এত টাকার যোগ্য তো আমি না, আমার বয়সী পোলাপান বহুত আছে আপনার এলাকায়, এত টাকার যোগ্য আমি না। আমি কইলাম যে আমি যেটার যোগ্য না, আল্লাহ আমারে দিয়ে এই কাজগুলা করাইবো বিদায় আমার কাছে সম্পদরা দিছে। যখন আমার আম্মার অপারেশন হয়, আমি ডাক্তারে যখন 15 দিন হাঁটতে পারে না দিকে এলাম, 10-15 লাখ টাকা লাগলে লইয়া যান, আমার মা যেন হাঁটতে পারে ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলিয়ে কইছে যে শামীম সাহেব যদি টাকা দিয়ে আপনার মা হাঁটতো তাহলে অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি তখন নিয়ত করছি আল্লাহ এই টাকাটা রেখে দিলাম, আমার মা যেদিন সুস্থ হইব পরিপূর্ণ হাঁটতে পারবে, টাকাটা দিয়ে আমি আমার মা বাপরে লইয়া হজে যাবো। প্রস্রাব পায়খানায় হাতটা দিয়ে কুশ করে সাফ করছি, আমার গুণ হইছে। আমি এগুলা কি লেগে বলতেছি আপনাদের, কোন কারণে বলতেছি? আপনারা এটার ধারে কাছেও নাই এমন অনেক সন্তান আছে যাদেরকে একটা কাজের কথা বললে ফাটতাম না করে ধমক দিয়ে ফালাই দেয় মা বাপরে, আছে না? আপনারা এটা করার জন্য এই অসুস্থ অবস্থায় মাঝে মাঝে রাগান্বিত হয়ে যেতাম আমার সাথে, আবার রাগান্বিত হয়ে গেলে লগে দিয়ে বয়ে থাকতাম, নরম সুরে আবার জিগাইতাম কিছু লাগবো নি, কোনো কিছু দরকার আসেনি। আর আপনি হইলে আমি আপনাদের কাছে করজোরে আবদার করি, এই 2টা মানুষকে সহ্য করেন যতদিন বাইসা আছে, এই 2টা মানুষকে যতদিন বাইসা আছে ততদিন সহ্য করেন।
দমক দিলে মাইনা নেন, আপনার কোনো অন্যায় নাই, ফিডাই দিছে, আপনি মাইনা নেন। খোদা কি কসম করে বলি, দেখবেন এদের এই খাস দোয়ার কারণে আপনি জীবনে কি উন্নতি করছেন আপনি চিন্তাও করে দেখতে পারবেন না, শেষ করতে পারবেন না চিন্তা করে। আমাদের ওয়াজের একটা ধারাবাহিকতা কোথায় ছিল? আহলে বায়াত। না কই ছিল? আহলে বায়াত। আমি আহলে বায়াতের কথা বলতে যাই কিন্তু আপনাদের কাছে মা বাবার কথাটা বলছি। তো মা বাবার ওয়াজ বহুত করি, তো করার পরেও যদি সন্তান মা বাবার প্রতি দায়িত্ববান না হয়, এটা আমার বিষয় না, সে তার নিজের জবাব নিজে দিবে, ঠিক কি না? আল্লাহ আমরারে কবুল করুন। তো কোন জায়গায় ছিল ওয়াজ? আহলে বায়াত নবীর দুইজন নাতিকে নেওয়ার কথা বলছে। নবী বলছে, আল্লাহ আমার নাতি না আমার দুইটা ফুতেরে লইয়া যান। পরপর দিনে নবীজির দুইজন ছেলেকে নিয়ে গেছেন। বুঝতেছেন না আপনারা? এর অল্প কিছুদিন পরে হযরত জিবরাইল আমিন আমার নবীজির দরবারে আবার আগমন করলেন। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দুইজন নাতিকে আমার আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া লাগবে। নবী আমার কান্না শুরু করে দিলেন, না গো জিবরাইল, আমি আমার দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। আমি দুইটা সন্তানকে কোরবানি করেছি, আমি আমার আল্লাহর কাছে কোনো বিনিময় চাই নাই। আমার আল্লাহর জিগাইবানি আমার দুইটা নাতির যে আল্লাহর রাস্তায় কোরবানি করব, আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি দান করব? জিবরাইল ডাক দিয়া কই, আল্লাহ আমার হাবিবুল্লাহ বন্ধু নবী আপনার কাছে জানতে চাইছে, এ দুইজন নাতির যে আপনি নিয়ে আসবেন, এই দুইজন নাতির শাহাদাতের বিনিময়ে আপনি আপনার হাবিবুল্লাহরে কি দান করবেন? আল্লাহ জানায়া দেয়, জিবরাইল আমার হাবিবরে বলো আমার হাবিব কি চায়? বলে আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চায়, ওনার গুনাহগার উম্মতের নাজাত চায়। আমার আল্লাহ তাআলা নবীজির কাছে খবর পাঠিয়ে দেয়, জিবরাইল রে আমার নবীরে জানায়া দাও, নবীরে দুইটা নাতিরে আমি আল্লাহ এমনে এমনে দুনিয়া থেকে আনবো না। একটা নাতিরে দুনিয়া থেকে মানুষগুলা বিষ পান করায়া দিব, আর একটা নাতিরে মুসলমান নামদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমান দাবিদার ও ইবনে জিয়াদ এবং এজিদের গোষ্ঠীরা ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। এরাও মুসলমান দাবি করব, তার মানে বোঝা যায় দাড়ি, টুপি, পাঞ্জাবি আর পাগড়ি পরলে মুসলমান না। নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, এরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি আর পাগড়িওয়ালা। এদের দাড়ি, টুপি, পাঞ্জাবি আর পাগড়ি ছিল লোক দেখানো। এরা নবীর বংশধররে কষ্ট দিয়া, এরা দাড়ি, টুপি, পাঞ্জাবি আর পাগড়ি দিয়া কোনো লাভবান না। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, ও আব্বাজান, আপনার কাছে আমার আবদার, যে নাতির ঠোঁট মুবারকের মধ্যে আপনি চুমা খাইতেছেন, যে নাতির গলা মুবারকের মধ্যে আপনি চুমা খাইতেছেন, এই নাতির ঠোঁট মুবারক আর গলা মুবারকের মধ্যে কারাগো তারা বিষ পান করাইব, আর ঠোঁটের মধ্যে তা গলার মধ্যে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালাই, হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। আহলে বায়াতকে কি সালাম দিলে গুনাহ হবে? সওয়াব হবে। এটার পক্ষে আছেন কে কে? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর।
নারে রিসালাত। সবাই দুইটা হাতকে নাড়া দেন আর পড়েন হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় নিষ্ঠুর সিমর হোসাইনের গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই। যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা তীরের আগায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর কাপানির পিপাসায়, 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পানির পিপাসায়, কিভাবে তীর মারিল সেই শিশুকে পানির বদলায়, কিভাবে ওই শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। জবান বন্ধ নাই, জোরে পড়েন আল্লাহু আকবার। তো আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম সেই কথা থেকে আমি আমার আলোচনার রীতি টানবো। মুসলমানেরা, আল্লাহর নবীজির কলিজার টুকরা দুইজন নাতিকে যখন নিয়ে যাবে খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে বলা হলো, খাতুনে জান্নাত ফাতেমা কান্না করে আর ডাক দিয়ে বলেন, ওগো আমার কলিজার টুকরা আব্বাজান, দুইজন নাতিকে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা এই দুইজন নাতির শাহাদাতের বিনিময় কি প্রদান করবে? আমার নবীকে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ওগো হাবিবুল্লাহ, বন্ধু মুহাম্মদ মুস্তাফা, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনার প্রত্যেকটা গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ নাজাত প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমানেরা, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীর উম্মতের জন্য ওনার গর্দান মুবারককে শাহাদাত বরণ করায়া ওনার রক্ত মুবারক ইসলামের জন্য দান করতে পারে, আপনারা বলেন আল্লাহর ঘর মসজিদ ওই নবীকে মোহাব্বত করে উমরাবাদ এলাকার মানুষ গঠন করেছে। উমরাবাদ এলাকার মানুষদেরকে নামাজি বানানোর জন্য এত সুন্দর একটা মসজিদ প্রতিষ্ঠা করেছে। ওই মসজিদের জন্য আমরা রক্ত দেওয়া লাগবে না, আমাদের নিজের সম্পদ থেকে নবীর মোহাব্বতে 10,000 20,000 করে দেওয়ার মতো আমি কয়েকজন মানুষ চাইব। আছেন নাকি এমন কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান 10,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা 5,000 টাকা করে মসজিদে দান করার মতো? কারণ আল্লাহর হাবিব বলেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যারা দানকারী তারা হলো আল্লাহ তাআলার বন্ধু।